ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কয়েকটি ভিডিওতেই আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে আমরা সেন্টেন্সটিকে রিরাইট করা কিভাবে আমরা করতে পারি, আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি পার্টস অফ স্পিচ পরিবর্তন করে, তা নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতেও আমরা সেই একই রকমভাবে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সকে কিভাবে রিরাইট করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আমরা তা নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে একটি সেন্টেন্সের অ্যাডজেক্টিভকে, অর্থাৎ সেই সেন্টেন্সের কোনো একটি অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করা শিখব। কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং এখানেও আমরা কতগুলো উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব যে কিভাবে অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করলে সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের কিভাবে পরিবর্তন করতে হয়, করে ট্রান্সফর্ম করতে হয়, সেটা নিয়ে আলোচনা করব। আগেই আমরা কিন্তু একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের যে পজিশন এবং অ্যাডভার্বের যে ব্যবহার তা নিয়ে আলোচনা করেছি। প্রয়োজন মনে করলে সেগুলো আরও একবার তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা কি করব, একটি সেন্টেন্স দেখব। এখানে যে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দেখো, শি পাস্ট অ্যান অ্যাংসাস আওয়ার, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার, দেখো, অ্যাংসাস এই ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে প্রথম দেখে নিই সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে আমরা কি পাচ্ছি, শি সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে পাস্ট এই সেন্টেন্সের ভার্ব, এবং দেখো এই যে পাস্ট, এটি সিম্পল পাস্ট টেন্সে আছে। এরপর আমরা কি পাচ্ছি, অ্যান, একটি আর্টিকেল আমরা পেয়ে গেলাম। এরপর সেই আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ অ্যাংজাস, এই অ্যাংসাস আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ। এবার দেখো, আমরা এর আগেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের যে ব্যবহার, অ্যাডজেক্টিভের যে পজিশন, তা নিয়ে আলোচনা করেছিলাম। দেখেছিলাম সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দুভাবে আমরা ব্যবহার করি। এক হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করছে সেই অ্যাডজেক্টিভ, ঠিক সেই নাউনের আগে তার পজিশন। আরেকটি দেখেছিলাম যে নাউন, তারপরে বিভার্ব, নাউন বা প্রোনাউন, তারপরে বিভার্ব, এবং তারপরে সেই অ্যাডজেক্টিভ। এখানে দেখতে পাচ্ছি কি আমরা, এই যে অ্যাংসাস, এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করা হচ্ছে আওয়ার এই নাউনের আগে, অর্থাৎ আওয়ার এই নাউনটিকে এই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। এবার প্রথমেই বলি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে, কিন্তু অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে না। অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে গোটা সেন্টেন্সটাকেই কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, তাহলে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথম কাজ আমাদের, যে আন্ডারলাইন্ড ওয়ার্ড আছে আমরা পেয়েছি, অর্থাৎ এক্ষেত্রে কি অ্যাংসাস একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম প্রথমেই জানতে হবে। দেখো, এই অ্যাংসাস এটি একটি অ্যাডজেক্টিভ,
এই অ্যাডজেক্টিভ ফর্মটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই অ্যাংসাসের অ্যাডভার্ব ফর্ম কি? অ্যাংসাসলি আমরা পেলাম। এই যে অ্যাডজেক্টিভ অ্যাংসাস, তার যে অ্যাডভার্ব ফর্ম অ্যাংসাসলি, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন আমরা করতে পারবো না। সুতরাং এই ট্রান্সফরমেশনগুলোর ক্ষেত্রে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই পার্টস অফ স্পিচের একটি ওয়ার্ডের বিভিন্ন ফর্মগুলো তোমাদের জানতে হবে। এবার আমরা শুরু করব আমাদের যে সেন্টেন্সে আমাদের রিরাইট করতে হবে সেই সেন্টেন্সটি লিখতে শুরু করব। প্রথমেই দেখো, আমরা শি যে সাবজেক্ট পেয়েছি, অর্থাৎ এই সেন্টেন্সে যার সম্পর্কে বলা আছে তাকেই আমরা সাবজেক্ট হিসেবে আমাদের সেন্টেন্সে ইউজ করলাম, শি। সাবজেক্টের পরেই কে? ভার্ব। আমরা এক্ষেত্রেও যে ভার্ব আছে পাস্ট, সেই একই ভার্ব আমরা ব্যবহার করলাম। সিম্পল পাস্ট টেন্সে আছে পাস্ট, আমরা সেন্টেন্সের টেন্স কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, তাহলে আমরা পাস্ট ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা পাচ্ছি আর্টিকেল। সেই আর্টিকেলটিকেও কিন্তু আমাদের ব্যবহার করে ফেলব, কারণ এই আর্টিকেলটি কিন্তু আওয়ার, এই নাউনের আর্টিকেল। তাহলে আওয়ার এই নাউনটি কিন্তু আমরা কোনো পরিবর্তন এক্ষেত্রে করতে পারবো না। যেহেতু সেই নাউনটি রয়েছে, সুতরাং তার যে আর্টিকেল, সেই আর্টিকেলটিও আমাদের যেমন আছে তেমনই আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমরা পেয়েছি কি? নাউন, আওয়ার। সেই নাউন আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, আমাদের এই অ্যাংসাস, এই অ্যাডজেক্টিভের যে অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়েছি, এর আগেই আমরা দেখে নিয়েছি যে সেই অ্যাডভার্ব ফর্ম কি? অ্যাংসাসলি। সেই অ্যাংসাসলি যে অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়েছি, সেই অ্যাডভার্ব ফর্মটিকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, সেন্টেন্স ট্রান্সফরমেশনের পর আমরা সেন্টেন্স কি পেলাম? আমরা সেন্টেন্স পেলাম অ্যাংসাসলি। সেই যে এই যে সেন্টেন্স আমরা পেলাম, সেই সেন্টেন্সটি হচ্ছে শি পাস্ট অ্যান আওয়ার অ্যাংসাসলি। তাহলে দেখো, আমরা অ্যাংসাস এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা ইউজ করেছি, করে সেন্টেন্সটিকে রিরাইট করেছি। পরিবর্তন শুধুমাত্র কোন ক্ষেত্রে করতে হলো? অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্মটি আমরা পরিবর্তন করলাম, এবং সেই অ্যাডভার্বের যে পজিশন, যেহেতু অ্যাডজেক্টিভ ছিল অ্যাংসাস, সেহেতু নাউনের ঠিক আগে তার পজিশন ছিল। কিন্তু অ্যাংসাসলি যখনই অ্যাডভার্ব হলো, তার পজিশন কিন্তু সেন্টেন্সের শেষে আমরা সেই পজিশন পেলাম, শি পাস্ট অ্যান আওয়ার অ্যাংসাসলি। তাহলে দেখো, আমাদের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম, এবং সেন্টেন্সের অর্থও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রে সেটা করতে পারবো না, এবং হয়ও নি এক্ষেত্রে। শি পাস্ট অ্যান অ্যাংসাস আওয়ার এবং শি পাস্ট অ্যান আওয়ার অ্যাংসাসলি, এ দুটো ক্ষেত্রে কিন্তু অর্থ এক রয়েছে। এক্ষেত্রে অ্যাংসাসলি এটি কিন্তু পাস্ট এই ভার্বটিকে মডিফাই করছে। আমরা অ্যাংসাস যে অ্যাডজেক্টিভ যে আওয়ারকে কোয়ালিফাই করছিল, সে এক্ষেত্রে কি করলাম? অ্যাংসাসলি সে পাস্ট এই ভার্বটিকে মডিফাই করছে। এইভাবে আমাদের ট্রান্সফরমেশন করতে হলো। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নিই। দেখো, এক্ষেত্রে যে সেন্টেন্স আমরা পেলাম, দে ফট এ ভেরি ব্রেভ ফাইট, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিই আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি? দেখছি ব্রেভ। অর্থাৎ এই যে ব্রেভ যে ওয়ার্ড, এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের
রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথম কাজ আমাদের কি? প্রথমেই সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নিই। প্রথমে দিয়ে রয়েছে সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে আমরা কি পাচ্ছি? সাবজেক্টের পরেই আমরা যেমন পাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব, এবং লক্ষ্য করো ভার্ব সিম্পল পাস্ট। আমরা দেখে নিলাম একবার। এরপরে এ আর্টিকেল পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি ব্রেভ অ্যাডজেক্টিভ। ঠিক অ্যাডজেক্টিভের আগে দেখো আছে ভেরি, একটি অ্যাডভার্ব, যে কিন্তু এই ব্রেভ যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তারপর আমরা কি পেলাম? ফাইট। ফাইট এক্ষেত্রে নাউন। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার। এক্ষেত্রে ভেরিটাকে এখানে দেখানো হয়নি, কিন্তু ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং সে ব্রেভ এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এটা একটু মনে রাখবে। এবার দেখো আমরা দেখে নেব প্রথমেই এই যে ব্রেভ যে আন্ডারলাইন্ড ওয়ার্ড যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ ফর্মটি আমরা ইউজ করতে পারবো না এই ব্রেভের। তাহলে ব্রেভ এই অ্যাডজেক্টিভের পরিবর্তে আমাদের কি তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে ব্রেভ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের জানতে হবে। আমরা দেখলাম ব্রেভলি, আমরা তাহলে অ্যাডভার্ব ফর্ম পেয়ে গেলাম ব্রেভলি। এই ব্রেভলি এই অ্যাডভার্বটিকে ইউজ করে আমরা সেন্টেন্সটি আমাদের যে সেন্টেন্সটি লিখতে হবে সেই সেন্টেন্সটি লিখব। তাহলে শুরু করি। প্রথম আমরা শুরু করব সাবজেক্ট। দেখো সাবজেক্ট আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, দে আমরা সাবজেক্ট ইউজ করলাম। তারপরে সাবজেক্টের পরেই ভার্ব। এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ভার্বের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যেমন যে ভার্ব আছে ফট, সেই ফট একই ভার্ব আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করলাম। এরপর এখানে দেখো এই যে এ আর্টিকেল, এই এ আর্টিকেল কিন্তু ফাইট এই নাউনটির আর্টিকেল, এবং ব্রেভ আমরা দেখলাম ব্রেভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ যে ফাইট এই নাউনকে কোয়ালিফাই করছে। এবার লক্ষ্য করো এই যে ব্রেভ এই অ্যাডজেক্টিভটিকে আমাদের অ্যাডভার্বে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এই যে ফট এবং ফাইট, দেখো ফাইট যে নাউন তারই একটি ভার্ব ফর্ম আমাদের ভার্বের ক্ষেত্রে ইউজ করা আছে। এবার এই যে ফট, যেহেতু এই ভার্ব ফর্মটি ফাইট এই নাউনের ভার্ব ফর্ম, সে এবং ফাইট এই নাউনটিকে ব্রেভ অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছিল, তাহলে আমরা আমাদের যে সেন্টেন্স পাচ্ছি সেই সেন্টেন্স লিখছি, যে সেন্টেন্স সেখানে ফট এই ভার্বটি আমরা ইউজ করছি। আমাদের বলা হয়েছে কি? বলা হয়েছে অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে। আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেখানে কি? সেখানে ব্রেভ এই অ্যাডজেক্টিভটি ফাইট এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে আমাদের যে সেন্টেন্স, আমরা যে সেন্টেন্স লিখছি সেখানে কিন্তু ফট এই ভার্বটি পাচ্ছি। এই ভার্বটিকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই ব্রেভের যে অ্যাডভার্ব ফর্ম সে মডিফাই করতে পারবে। সেহেতু আর এই ফাইট এই নাউনটি আমাদের ব্যবহার করার এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এবার দেখো এই যে এ আর্টিকেল, যেহেতু নাউন আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ফাইট এই নাউনটি, অতএব এই আর্টিকেলও কিন্তু আমরা আর ব্যবহার করব না। এরপরে দেখো এই যে ব্রেভের অ্যাডভার্ব ফর্ম আমরা দেখে নিয়েছি, কি পেয়েছি? ব্রেভলি। এই অ্যাডভার্ব ফর্ম আমরা ইউজ করলাম ব্রেভলি। এবার লক্ষ্য করো এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে কি, যেটা আগেই বলছিলাম ফাইট এই নাউনকে কোয়ালিফাই করছিল ব্রেভ, এবং ব্রেভ অ্যাডজেক্টিভ
এবং ব্রেভ অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল কে? ভেরি এই অ্যাডভার্বটি। এই ফাইট নাউন আমরা ব্যবহার করছি না, আমাদের ব্যবহার করতে হচ্ছে না, যেহেতু ফট তার ভার্ব ফর্ম আমাদের সেন্টেন্সে আমরা ব্যবহার করছি, এবং আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে ট্রান্সফর্ম করতে হবে, তা সেহেতু ওই ভার্ব ফট তাকেই কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারবে। অর্থাৎ ব্রেভলি, এই ব্রেভলি কিন্তু এই ফট এই ভার্বটিকে মডিফাই করছে, সেহেতু আর আমাদের ফাইট এই নাউনটিকে প্রয়োজন হচ্ছে না। এবার দেখো, এই যে ভেরি, ভেরি কি করছিল? ব্রেভ এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল। তাহলে ভেরি অ্যাডভার্ব, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার মনে রাখবে সে কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে ব্রেভ অ্যাডজেক্টিভ যখন অ্যাডভার্ব হয়ে গেল ব্রেভলি, তাহলে সেই ব্রেভলি যে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বকেও কিন্তু ভেরি মডিফাই করতে পারবে। তাহলে কিন্তু আমরা ভেরি ব্যবহার করলাম, তার ফর্মের কোনো পরিবর্তন করার প্রয়োজন হলো না, আমরা ভেরি ব্রেভলি এইভাবেই ব্যবহার করতে পারছি। কারণ ভেরি যে অ্যাডভার্ব আমাদের যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্সে যে ভেরি অ্যাডভার্ব দেওয়া ছিল, সেটাকে সেই ভেরি অ্যাডভার্বকে কিন্তু কোনোভাবে বাদ দিতে পারবো না, আমাদের ব্যবহার করতেই হবে। কিন্তু আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেখানে ভেরি কি করছিল? অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল। আমরা সেই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে ট্রান্সফর্ম করে ফেললাম, এবং আমাদের সেন্টেন্সে কি করছে? সেই ভেরি সেই অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ব্রেভলিকে মডিফাই করছে, আর ব্রেভলি ফট এই ভার্বটিকে মডিফাই করছে। এইভাবেই কিন্তু আমাদের এই সেন্টেন্সটি আমরা গঠন করলাম, সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করলাম। এবং দেখো, দুটো সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ কিন্তু একই। এবং ব্রেভ এই অ্যাডজেক্টিভের পরিবর্তে ব্রেভলি এই অ্যাডভার্ব আমরা ব্যবহার করেছি। তাহলে দেখো, এই যে এই সেন্টেন্স যে ট্রান্সফর্ম করছি, প্রত্যেকটা ওয়ার্ড আমরা সেই ওয়ার্ডটিকে ব্যবহার করি, করার ক্ষেত্রেও যেমন লজিক আছে, না করার ক্ষেত্রেও লজিক আছে। প্রত্যেকটি যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন করছি আমরা, তার প্রত্যেকটির কিন্তু একটি যুক্তি, একটি যুক্তি অবলম্বন করেই কিন্তু, একটি যুক্তি অনুসরণ করেই কিন্তু আমাদের সেই পরিবর্তন করতে হচ্ছে, ট্রান্সফর্ম করতে হচ্ছে। সেই যুক্তিটাকে বুঝতে হবে, সেই লজিকটাকে বুঝতে হবে। সেই লজিকটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই পরিবর্তন বা এই ট্রান্সফরমেশন খুব সহজেই এবং সঠিকভাবে করতে পারবে। তাহলে এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখব। দেখে নিই আরেকটি সেন্টেন্স। ইয়োর আর্গুমেন্ট ওয়াজ লজিক্যাল, এই সেন্টেন্সটি আমরা পেলাম। ইয়োর আর্গুমেন্ট ওয়াজ লজিক্যাল। এবার দেখে নেব যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো, লজিক্যাল আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই লজিক্যাল, এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড পেলাম, এর পরিবর্তে আমাদের তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে আমরা দেখে নিই এই সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে দেখো, ইয়োর আর্গুমেন্ট, এটি কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে দেখো, ওয়াজ, এ কিন্তু এই সেন্টেন্সের ভার্ব এবং সেটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এরপর আমরা কাকে পাচ্ছি? লজিক্যাল, অর্থাৎ সেই আন্ডারলাইন্ড ওয়ার্ড, সেটি অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটির ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা যে অ্যাডজেক্টিভের দুটি পজিশন বলেছিলাম সেন্টেন্সে দুভাবে আমরা ব্যবহার করি। এক হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে, আরেকটি বলেছিলাম যে সাবজেক্ট, সে নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, তারপরে বিভার্ব এবং তারপরে অ্যাডজেক্টিভ। দেখো, সেই ফর্ম, সেই স্ট্রাকচার আমরা এখানে পাচ্ছি। সাবজেক্ট, তারপরে ওয়াজ বিভার্বের সিম্পল পাস্ট টেন্স সিঙ্গুলার নাম্বারে, এবং তারপর আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি। এইবার দেখো, এখানে এই যে লজিক্যাল, এই লজিক্যাল এই অ্যাডজেক্টিভ, এ কিন্তু ইয়োর আর্গুমেন্ট এই অংশটুকু, বা এই যে ইয়োর আর্গুমেন্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে কোয়ালিফাই করছে। এবার আমরা
অর্থাৎ দেখো, লক্ষ্য করে দেখো, এই যে আর্গুমেন্ট, মেইন হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট কার আর্গুমেন্ট? ইওর আর্গুমেন্ট। একে কোয়ালিফাই করছে, আমরা দেখে নিলাম। এরপর আমরা শুরু করব। এই লজিক্যাল অ্যাডজেক্টিভ ফর্ম আমরা পেয়েছি। এই অ্যাডজেক্টিভ ফর্মের পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ লজিক্যাল এই ওয়ার্ডটির পরিবর্তে তার যে অ্যাডভার্ব ফর্ম লজিক্যালি আমরা আমাদের সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ লজিক্যাল এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে লজিক্যালি। আমরা পেয়ে গেলাম। এরপর আমরা শুরু করব। দেখো, ইওর, এখানে লক্ষ্য করো, এই লজিক্যাল এই যে অ্যাডজেক্টিভ, এ কিন্তু ইওর আর্গুমেন্ট একে কোয়ালিফাই করছিল। এইবার এই লজিক্যাল এর অ্যাডভার্ব আমাদের ইউজ করতে হবে, এর অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে অ্যাডভার্ব ফর্ম যদি আমাদের ইউজ করতে হয় সেন্টেন্সে, তাহলে সেই অ্যাডভার্ব নিশ্চয়ই কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ভার্ব আমরা সেন্টেন্সে পেয়েছিলাম কি? ওয়াজ। এই ভার্বকে মডিফাই করতে পারবে না যে অ্যাডভার্ব লজিক্যালি। তাহলে এই লজিক্যালি কাকে মডিফাই করতে পারবে? দেখবে এই আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট যে নাউন আছে, এই নাউনের যদি আমরা ভার্ব ফর্ম পাই, তাহলে সেই ভার্ব ফর্মকে মডিফাই করতে পারবে। সেই কারণে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা কি করলাম? ইওর আর্গুমেন্ট এই যে সাবজেক্ট আমরা পেয়েছিলাম, এই সাবজেক্টকে না ইউজ করে আমরা শুধু ইউ এই সাবজেক্টটি ইউজ করলাম। এরপর আমরা ভার্ব দেখব, যে ভার্বকে লজিক্যালের অ্যাডভার্ব ফর্ম মডিফাই করবে। দেখো, ওয়াজ আমরা ভার্ব পেয়েছিলাম, যে ভার্বটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এইবার আমাদের কি করতে হবে? এই ওয়াজ একে ব্যবহার আমরা করতে পারবো না, কারণ এই ওয়াজ বি ভার্বকে কিন্তু লজিক্যালি এই অ্যাডভার্ব মডিফাই করছে না। তাহলে আমাদের দেখতে হবে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটি নাউন আছে। তাহলে এই নাউন ফর্মের পরিবর্তে আমাদের কি করতে হবে? তার ভার্ব ইউজ করতে হবে, কারণ এই আর্গুমেন্ট একেই লজিক্যাল এই অ্যাডজেক্টিভটি কোয়ালিফাই করছিল। তাহলে লজিক্যাল যখনই অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করলাম, তাহলে সেই অ্যাডভার্বটি মডিফাই করবে কোনো একটি ভার্বকে। তাহলে অবশ্যই আমাদের আর্গুমেন্টের ভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। সেটি কি? আর্গিউ। তাহলে আমরা তার পাস্ট টেন্স আর্গিউড ব্যবহার করলাম, ইউ আর্গিউড। এরপর আমাদের অ্যাডভার্ব লজিক্যাল আমরা অ্যাডজেক্টিভ পেয়েছিলাম, তার অ্যাডভার্ব ফর্ম আমরা এর আগেই দেখে নিয়েছি লজিক্যালি। এই লজিক্যালি যে অ্যাডভার্ব সেটি কিন্তু আর্গিউড এই ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা এই লজিক্যালি আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে কি পেলাম সেন্টেন্স? ইউ আর্গিউড লজিক্যালি। দেখো, আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। আমরা সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করিনি। লজিক্যাল এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম লজিক্যালি আমরা ইউজ করেছি এবং আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি ইউ আর্গিউড লজিক্যালি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নেব। দেখি, দ্য বয় হ্যাড ন্যারো এস্কেপ। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে এই সেন্টেন্সটির আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো, আন্ডারলাইন্ড ওয়ার্ড ন্যারো আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার কি দেখছি? দ্য বয়, প্রথমেই সাবজেক্ট, তারপরে কি পাচ্ছি? হ্যাড ভার্ব যেটি সিম্পল পাস্ট টেন্সে আছে, তারপরে এ আর্টিকেল আমরা পাচ্ছি। এই এ আর্টিকেল কিন্তু এসকেপ, কে? এসকেপের আর্টিকেল।
আমরা দেখে নিচ্ছি, একটু পরেই দেখে নিচ্ছি। এরপর আমরা কি পাচ্ছি, এই যে ন্যারো, এই ন্যারো হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা পেলাম। এই অ্যাডজেক্টিভ কার অ্যাডজেক্টিভ? এসকেপ, এই নাউনের অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এসকেপ আমরা নাউন পেলাম, তাকে কোয়ালিফাই করছে কে? ন্যারো এই অ্যাডজেক্টিভটি, এবং এই এসকেপ এই নাউনের আর্টিকেল হচ্ছে এ। সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পেলাম এবং স্ট্রাকচারটি আমরা সম্পূর্ণভাবে বুঝে নিলাম। এরপর আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড, সেই আন্ডারলাইন্ড ওয়ার্ড তার ফর্ম পরিবর্তন করতে হবে এবং অ্যাডজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ন্যারো, এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভ ফর্মের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ এই ন্যারো ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ন্যারোলি আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা যে ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, সেই ওয়ার্ডটি আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম। এরপর আমরা দেখব, শুরু করব। দ্য বয় সাবজেক্ট আছে, আমরা সাবজেক্ট পরিবর্তন করব না, করছিও না। এই যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বের যে ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট চেঞ্জ করছি না, করলাম না। দ্য বয় সাবজেক্ট পেয়ে গেলাম। এবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রেও এই যে ন্যারো যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটি কি করছিল? এসকেপ এই নাউনটিকে কোয়ালিফাই করছিল। এইবার যখন অ্যাডজেক্টিভ ন্যারোর অ্যাডভার্ব ফর্ম ন্যারোলি আমরা যখন ইউজ করব, সে তো নাউনকে কোয়ালিফাই, নাউনকে মডিফাই করবে না, সে ভার্বকে মডিফাই করতে পারে। তাহলে এই অ্যাডজেক্টিভটি যে নাউনকে কোয়ালিফাই করছিল, সেই নাউনটির যদি আমরা ভার্ব ফর্ম ইউজ করি, তাহলে কিন্তু সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এইভাবে ভাবতে পারো, এইভাবে ভাববে। তাহলে আমরা কি কি করব এবার? আমরা দেখে নিই যে ভার্ব এই সেন্টেন্সে কি ছিল, হ্যাড, এবং দেখে নিয়েছি যে সেই ভার্বের টেন্স আমরা দেখে নিয়েছি সিম্পল পাস্ট। এইবার এই হ্যাড আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এই ভার্বকেই কিন্তু ন্যারো, এই অ্যাডজেক্টিভের যে অ্যাডভার্ব ফর্ম ন্যারোলি, সে মডিফাই করবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাডকে কিন্তু মডিফাই করতে পারবে না। তাহলে সেন্টেন্সের অর্থ আমাদের অন্যরকম হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এসকেপ যে নাউন রয়েছে, সেই নাউন আমরা নাউন হিসেবে আর ব্যবহার করতে পারবো না। এই নাউনের পরিবর্তে তার যে ভার্ব ফর্ম রয়েছে, সেই ভার্ব ফর্ম, এসকেপের ভার্ব ফর্ম কি? এসকেপ আমরা ব্যবহার করব। ব্যবহার করার আগে, এই ভার্ব ফর্ম ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেব যে এই সেন্টেন্সের যে ভার্ব ছিল, সেই ভার্বের টেন্স কি। দেখো আমরা পেয়েছি সিম্পল পাস্ট। তাহলে এসকেপ এই সিম্পল পাস্ট ফর্ম এসকেপড আমরা ব্যবহার করলাম। তাহলে ভার্ব আমরা এসকেপড ব্যবহার করে ফেললাম। যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে কি পেয়েছিলাম? এসকেপ নাউন পেয়েছিলাম, যাকে কোয়ালিফাই করছিল কি? ন্যারো অ্যাডজেক্টিভ। সেই এসকেপ যে নাউন, সেই নাউনের পরিবর্তে তার ভার্ব ফর্ম আমরা এসকেপড ব্যবহার করে ফেলেছি। তাহলে অবশ্যই এই ভার্বকে ওই ন্যারো যে অ্যাডজেক্টিভ, তার অ্যাডভার্ব ফর্ম মডিফাই করতে পারবে। তাহলে এই এসকেপড এরপর আমাদের ব্যবহার করতে হবে ন্যারো এর অ্যাডভার্ব ফর্ম। তার আগে আমাদের দেখে নিই, দেখো এখানে যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে কিন্তু এই আর্টিকেলটি ব্যবহার করা ছিল। কার আর্টিকেল? এসকেপ এই নাউনটির আর্টিকেল। এসকেপ এই নাউনটি আর থাকছে না, আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি সেক্ষেত্রে এসকেপের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে। এবার ভার্বের আগে তো আর্টিকেল যুক্ত হয় না, নাউনের আগে আর্টিকেল যুক্ত হতে পারে। তাহলে সেই নাউন যেহেতু থাকছে না, তার আর্টিকেলও আমাদের আর ব্যবহার করতে পারবো না, সেই আর্টিকেল। তাহলে এ বাদ গেল। এরপর আসবো আমরা ন্যারো। এই যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছিলাম, এই অ্যাডজেক্টিভের আমরা ব্যবহার করতে পারবো না ন্যারো, তার অ্যাডভার্ব ফর্ম
আমরা আগেই দেখে নিয়েছিলাম, কি পেয়েছিলাম? ন্যারোলি। এই অ্যাডভার্ব ফর্ম কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। তাহলে আমরা কি করব? এই ন্যারোলি যে অ্যাডভার্ব ফর্ম, সেটি এসকেপড এই ভার্বের ঠিক পরে আমরা ব্যবহার করব দ্য বয় এসকেপড ন্যারোলি। লক্ষ্য করে দেখো, আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা ন্যারোর পরিবর্তে, ন্যারো এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ন্যারোলি ব্যবহার করে ফেলেছি সেন্টেন্সে, এবং সেন্টেন্সটিকে রিরাইট করে ফেলেছি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। দ্য বয় হ্যাড এ ন্যারো এসকেপ এবং দ্য বয় এসকেপড ন্যারোলি, এই দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে দেখো, আরও একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা করে ফেলতে পারলাম। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিই। দেখি, ইট ওয়াজ ফরচুনেট দ্যাট হি ওয়াজ নট ইনজিওর্ড। এই সেন্টেন্সটি আমরা পেলাম, ইট ওয়াজ ফরচুনেট দ্যাট হি ওয়াজ নট ইনজিওর্ড। এই সেন্টেন্সে দেখো, প্রথমেই দেখবো যে আন্ডারলাইন ওয়ার্ড আমরা কি পাচ্ছি? ফরচুনেট। অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে দেখে নিই, এই ফরচুনেট এটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যেভাবে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করবে। এই অ্যাডজেক্টিভটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তার মানে আমাদের জানতে হবে যে ফরচুনেটের অ্যাডভার্ব ফর্ম কি? ফরচুনেটের অ্যাডভার্ব ফর্ম ফরচুনেটলি। তাহলে আমরা অ্যাডভার্ব ফর্ম পেয়ে গেলাম কি? ফরচুনেটলি। এরপর আমরা কিন্তু ট্রান্সফর্ম করতে পারবো। এইবার লক্ষ্য করো, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে। দেখো, ইট ওয়াজ ফরচুনেট এই অংশটুকু, বিশেষ করে এই অংশটুকু লক্ষ্য করো, ইট ওয়াজ ফরচুনেট। তারপরে দ্যাট হি ওয়াজ নট ইনজিওর্ড, এটা সেন্টেন্সের আরেকটি পার্ট, আরেকটি ক্লজ, যেটি দ্যাট এই জয়নিং ওয়ার্ড দিয়ে যুক্ত করা আছে। তাহলে এই যে ইট, প্রথমে ইট রয়েছে সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ ভার্ব, এবং সেটি সিম্পল পাস্টে রয়েছে। এবার দেখো, আমরা অ্যাডজেক্টিভের যে পজিশন, সেক্ষেত্রে কি দেখেছি? সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, সেই নাউন বা প্রোনাউন, তারপরে বি ভার্ব, এক্ষেত্রে কি পেলাম? ওয়াজ, তারপর দেখো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ইট, এই ইটকে কিন্তু এক্ষেত্রে ফরচুনেট কোয়ালিফাই করছে। ইট মানে কি? ইটটা কি? এক্ষেত্রে ইট বলতে কি বোঝানো হয়েছে? হি ওয়াজ নট ইনজিওর্ড, এই যে এই অংশটুকু, অর্থাৎ এই ঘটনাটি, এই ঘটনাটি সম্পর্কে, এই ঘটনাটি কে ইট দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এই পুরো ঘটনাটিকে কিন্তু হি ওয়াজ নট ইনজিওর্ড, এই পুরো অংশটিকে কিন্তু কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ ফরচুনেট। এবার দেখো, এই যে ফরচুনেট, তাহলে এই অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা এক্ষেত্রে দেখে নিলাম, যে সাবজেক্ট, বিভার, তারপরে অ্যাডজেক্টিভ, এবং সেই সাবজেক্টটি কি করছে? সাবজেক্টটি যে পরে যে ক্লজটি রয়েছে হি ওয়াজ নট ইনজিওর্ড, তাকে কোয়ালিফাই, তার পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, এবং ফরচুনেট তাকে কোয়ালিফাই করছে। এইবার দেখো, এই যে ফরচুনেট, এই ফরচুনেটের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা এর আগেই পেয়ে গেছি, দেখে নিয়েছি, ফরচুনেটলি আমরা পেয়েছি। এইবার তোমাদের বললাম, এর আগেই বললাম, যে ফরচুনেটলি বা ফরচুনেট, সে কাকে কোয়ালিফাই করছে? ইটকে কোয়ালিফাই করছে। ইট বলতে কাকে বোঝানো হয়েছে? হি ওয়াজ নট ইনজিওর্ড, এই অংশটুকুকে বোঝানো হয়েছে। এইবার ফরচুনেটের পরিবর্তে ফরচুনেটলি যখনই আমরা অ্যাডভার্ব ইউজ করব,
এর আগেই বলেছিলাম যে অ্যাডভার্ব কিন্তু একটি সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে, একটি সেন্টেন্সের একটি অংশকেও মডিফাই করতে পারে। তাহলে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রে আমরা প্রথমেই ফরচুনেটলি এই অ্যাডভার্ব দিয়ে আরম্ভ করব, এই অ্যাডভার্ব দিয়ে শুরু করব। ইট সাবজেক্ট আমরা ব্যবহার করার প্রয়োজন নেই, ব্যবহার করব না। ওয়াজ ভার্বও এক্ষেত্রে ব্যবহার করব না। এবার দেখো, তাহলে প্রথম অংশ ইট ওয়াজ ফরচুনেট, ইট ওয়াজ অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে বাদ দিয়েছি, অর্থাৎ এই ক্লজটিকেই কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই ক্লজটিকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, জয়নিং ওয়ার্ডেরও কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। এই যে জয়নিং ওয়ার্ড আমরা পেয়েছিলাম কি দ্যাট, এই জয়নিং ওয়ার্ডেরও কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। আবার ভালো করে বোঝো, যে সেন্টেন্স এখানে দেওয়া আছে সেই সেন্টেন্সে আমরা প্রথম অংশে পেয়েছি ইট ওয়াজ ফরচুনেট। এই অংশ শুরু হচ্ছে কি ইট, একটি প্রোনাউন। যে প্রোনাউনটি কি করছে, কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, হি ওয়াজ নট ইনজিওর্ড, এই ঘটনাটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইট। এবং ফরচুনেট এই অ্যাডজেক্টিভটি কিন্তু ওই ইট, ওই প্রোনাউনটিকে কোয়ালিফাই করছে। তাহলে যখনই আমরা ফরচুনেটলি এই অ্যাডভার্বটি ব্যবহার করলাম, এই অ্যাডভার্বটি কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ মডিফাই করছিল ইটকে, ইট বলতে হি ওয়াজ নট ইনজিওর্ড। তাহলে ফরচুনেটলি এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, হি ওয়াজ নট ইনজিওর্ড, এই অংশটুকুকে। তাহলে ফরচুনেটলি এই অ্যাডভার্বের পর আমরা কি করব, হি, এই সাবজেক্টটিকেই আমরা ব্যবহার করব হি। ভার্ব কি আছে, ওয়াজ, এই ওয়াজ ভার্বটিকেই আমরা ব্যবহার করব হি ওয়াজ। এবার এই যে নট ইনজিওর্ড যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু, অর্থাৎ যে ক্লজ দেওয়া ছিল সেই ক্লজটিকে আমরা ব্যবহার করে ফেললাম, ফরচুনেটলি হি ওয়াজ নট ইনজিওর্ড। তাহলে এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই আমরা যে আন্ডারলাইন্ড অ্যাডজেক্টিভ পাচ্ছি, আমাদের দেখে নিতে হচ্ছে ও অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে। যাকে কোয়ালিফাই করছে সে ওই সেন্টেন্সে নাউন, সেই নাউনটি কিভাবে ব্যবহার হয়েছে। এরপর যখন ওই অ্যাডজেক্টিভটিকে অ্যাডভার্বে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন আমাদের দেখে নিতে হচ্ছে যে ওই অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, ভার্বকে, না গোটা সেন্টেন্সকে, না কোনো অ্যাডজেক্টিভকে, না কোনো অ্যাডভার্বকে। এগুলো কিন্তু একটু মনে রেখে, একটু মাথায় রেখে কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো করতে হবে, তাহলে কিন্তু খুব সোজা হয়ে যাবে, ট্রান্সফরমেশন করা খুব সোজা হয়ে যাবে। তাহলে দেখো, এই সেন্টেন্সটি ইট ওয়াজ ফরচুনেট দ্যাট হি ওয়াজ নট ইনজিওর্ড, এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। ফরচুনেট এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ফরচুনেটলি আমরা ইউজ করেছি। সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নিই। দেখো, আমরা এক্ষেত্রে যে সেন্টেন্স পেলাম, হি ওয়াজ প্রম্পট ইন টেকিং অ্যাকশন, হি ওয়াজ প্রম্পট ইন টেকিং অ্যাকশন। আমাদের প্রথম কাজ দেখে নেওয়া যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো, প্রম্পট, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটি আমরা পেলাম, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে, সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এবার এই প্রম্পট, যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি সেই অ্যাডজেক্টিভটিকে আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে কি করতে হবে, তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই প্রম্পট, এই ওয়ার্ডটির যে অ্যাডভার্ব ফর্ম সেটি আমাদের জানতে হবে কি, প্রম্পটলি। আবার দেখো, এই যে প্রম্পটলি অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম,
আবার এই সেন্টেন্সটি যখনই আমরা পেলাম তখন দেখতে হবে যে প্রম্পট, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে। এক্ষেত্রে দেখো হি ওয়াজ প্রম্পট, তার মানে প্রম্পট এই অ্যাডজেক্টিভটি হি প্রোনাউনকে কোয়ালিফাই করছে। এবার যখনই আমরা সেই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করলাম, আমাদের দেখতে হবে যে অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, কোন ভার্বকে মডিফাই করবে প্রম্পটলি। এই প্রম্পটলি কি বোঝায়, এর অর্থটা কি? খুব দ্রুত, খুব দ্রুত কাকে মডিফাই করতে পারে এটা একটু ভাবতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু এই ভাবনাটা যদি সঠিকভাবে ভেবে নিতে পারো, তাহলে ট্রান্সফরমেশনের কাজ, এই স্ট্রাকচার মনে রাখলে খুব সোজা হয়ে যাবে। বেশ, দেখি আলোচনা করি। হি ওয়াজ ফ্রম, এই অংশটুকু লক্ষ্য করো। এখানে হি সাবজেক্ট আমরা পাচ্ছি, এরপর আমরা হি সাবজেক্ট ব্যবহার করব, ব্যবহার করলাম। এবার দেখো যে ভার্ব আমাদের ইউজ করতে হবে, এক্ষেত্রে মনে রাখতে হবে সেই ভার্বকেই কিন্তু ওই অ্যাডভার্ব মডিফাই করবে। তাহলে প্রম্পটলি, প্রম্পটলি তো ওয়াজকে মডিফাই করতে পারবে না এক্ষেত্রে। তাহলে প্রম্পটলি কাকে মডিফাই করবে? লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্ব পেয়েছি ওয়াজ, সিম্পল পাস্ট, ঠিক আছে, তাকে মডিফাই করতে পারছে না প্রম্পটলি। তাহলে আমরা কি করতে হবে আমাদের? দেখো এখানে টেকিং একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, তার আগে ইন আছে, প্রিপোজিশন আছে, এটা একটু লক্ষ্য রাখবে। এবার এই যে টেকিং, এই টেকিং এর পরিবর্তে আমরা যদি এর ভার্ব ফর্ম ইউজ করি, অর্থাৎ টেক, এবং সেটি সিম্পল পাস্টে টুক আমরা ব্যবহার করলাম, হি টুক। এরপর এই ভার্বের দেখে নেব যে কোনো অবজেক্ট আছে কিনা। তার আগে দেখো, যেহেতু টেকিং, তার ফর্ম পরিবর্তন হয়ে তাকে ভার্ব হিসেবে আমরা ইউজ করলাম, ভার্বের আগে প্রিপোজিশন আমরা ব্যবহার করি না, সেই জন্য ইন এই প্রিপোজিশনটিকে বাদ দিলাম। এবার অ্যাকশন, আমরা ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্টকে ব্যবহার করলাম অ্যাকশন, এবং তারপর আমাদের বাকি রয়েছে এই যে প্রম্পট। এই প্রম্পট আমরা দেখে নিয়েছি, এই প্রম্পটের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে, এবং আমরা পেয়েও গেছি যে তার অ্যাডভার্ব ফর্ম প্রম্পটলি। আমরা এই প্রম্পটলি অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করলাম। দেখো আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। তাহলে এই যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সতর্কভাবে করতে হবে। আমাদের দেখে নিতে হবে যে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভ ওই সেন্টেন্সে কাকে কোয়ালিফাই করছে, এবং সেই অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্বে ট্রান্সফর্ম করব, তখন সেই অ্যাডভার্ব কোন ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে বা সেন্টেন্সের কোনো অংশকে বা গোটা সেন্টেন্সকে মডিফাই করতে পারছে কিনা। যেভাবে মডিফাই করতে পারবে সেইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে গঠন করতে হবে। তাহলে দেখো এই ট্রান্সফরমেশন, হি ওয়াজ প্রম্পট ইন টেকিং অ্যাকশন, একে আমরা ট্রান্সফর্ম করে ফেললাম হি টুক অ্যাকশন প্রম্পটলি, এবং প্রম্পট এই অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডভার্ব প্রম্পটলি আমরা ব্যবহার করে ফেলেছি, এবং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করেই কিন্তু আমরা সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি।